মধু মানুষের বিশ্বাসযোগ্য হওয়ার জন্য মধুর চাক, এগুলোই একটা বালতিতে করে সকালবেলা নিয়ে যাবে, হয়ে গেল অরিজিনাল মধু। এটার মধ্যে করে নিয়ে যাবে যে যে চাক, এই যে কাঁচি দিয়ে চাক কেটে আনছে এবং মধু এই বিভিন্ন এই যে ড্রামে করে রেখেছেন। মধুর যেই মৌমাছির যেই যে মোম, সে মোম রেখেছেন এবং এটা করে নিয়ে সকালবেলা যখন গাওয়ালে বের হবে তখনই মনে হবে যে এটা অরিজিনাল মধু। এবং এই বিষাক্ত কেমিক্যাল থেকেই অরিজিনাল মধু রূপান্তরিত করে সকালবেলা বাজারজাত করছেন একটি চক্র। আপনারা দেখতে পাচ্ছেন যে বিষাক্ত কেমিক্যাল দিয়ে মধু তৈরি হয় রাতের বেলা, এই দিনের বেলা এগুলো গ্রামে নিয়ে বিক্রি করে। এবং এই দেখেন এই যে মধু ঘন করার জন্য বিষাক্ত মেডিসিন দিয়ে হচ্ছে এই ঘন করার জন্য এটা তৈরি করেছে। এই একটা চক্র রয়েছে আমাদের শিবচর উপজেলার। দেখেন কি অবস্থা, মানে কি দিয়ে কি বিষাক্ত মেডিসিন দিয়ে হয়ে গেল মধু, যে মধু নাকি প্রত্যেকটা মানুষের সুস্বাস্থ্যের জন্য এবং হচ্ছে উপকারী একটি খাবার, সেটাকে বিষাক্তে পরিণত করেছেন। আপনাদের এই ব্যবসা কতকাল ধরে? কতজন আছেন এই চক্রে? মোট কি 20 জন হবেন শিব পাচরে? মেডিসিন দিয়া কি কি মেডিসিন ব্যবহার করেন? ফিটকারি দাদা ভাই সেমিকন ফানি কিছু না। কি কি কেমিক্যাল ব্যবহার করেন? কেমিক্যালের নামগুলো বলুন তো। এটা শুধু ফিটকারি আর কি? ফিটকারি এসেনি আর ওইটা কি কয়। এই ব্যবসা কতদিন আপনার? এবছর আছে। কতজন আছেন? আমরা আছি তো 2-3 জন আছি। হ্যাঁ 3 জন আছে। আর কই লোক কই? এরা তো ওই গ্রামে গেছে আর আইসা না। সবাই একইভাবেই বানান? শিবচর থানায় যত লোক আছে সব এইভাবেই বানায়? মধু চাক কাটেন আপনারা? হ্যাঁ চাক কাটি না দাদা ভাই। চাক কোথায় কাটেন? গ্রামে গেলে। আমাদের এই গ্রামে তো কোনো চাক টাক দেই না, বুঝলেন না। এই যে গ্রামে দাদা ভাই মুখ বানাই তারি ভাই। তোমাদের এই ব্যবসা কতদিন আগের? ব্যবসা আজ থেকে প্রায় 8 বছর, 2018 থেকে, মানে 8 থেকে চালু হয়েছে। এই তোমাদের এলাকার কতজন আছে আমাদের এই এলাকায়? আমাদের এলাকার মধ্যে শুধু আমরা 3 জন। আর এমনি বাইরের লোক তাহে কিন্তু চিনি না, এমনি দেখা মানে বাসা বুঝি কুষ্টিয়ার বাড়ি, রাস্তাঘাটের মধ্যে দেখাও কি। আচ্ছা, কি কি মেডিসিন দিয়ে এই মধু তৈরি করতে হয়? মধুটা তৈরি করলে এই যে মেডিসিন নিল, এই যে সলকেটের যে ইয়াটা না, যে গোলগোস, এই গোলগোসটারে গালাইয়া, মানে গোলগোসটা কিন্তু জমাটটা হয়, এটা গালাইয়া পাতলা করে, পানি দিয়ে পাতলা করে এটারে মনে করেন যে আবার মধুর মধ্যে দেওয়ার পরে মধুটা হালকা একটু ঘন, মধুটা জমাটো না ফ্রিজে রাখলে। আর কি দেয় এর মধ্যে? পানি আর চিনি দেয় না? হ্যাঁ পানি, তারপর পানি দেয় 5 কেজি চিনির মধ্যে 7 ডিব্বা পানি দেয়, আর হলো ফিটকারি দেয়, বললো কইলে একটু ফিটকারি দেয়। প্রতি কেজি মধু তৈরি করতে কত টাকা খরচ হয়? প্রতি কেজি মধু তৈরি করতে গাড়ি ভাড়া নিয়ে আপনি 120 টাকা কেজি চিনি, তো টোটালে আমার 220 টাকার মতন খরচ হয়ে যায়। প্রতিদিন কত কেজি করে বিক্রি করো? বিক্রি আপনি তো প্রতিদিন 10 কেজি বানালে 3 জনে 3 কেজি 4 কেজি করে এরকম করে নেওয়া যায়, কি যে যেরকম খাওয়াইতে পারে। আমি 3 কেজি করে নেওয়া যাই। 10 কেজি বিক্রি হয়, আবার কোনো দিন ফেরত হয়। 10 কেজি তাতে কত? 500 টাকা করে বিক্রি করো? 500-400 এরকম হয়। 500-400 না? 500-400, কোনো দিন আবার 300 দিয়ে লাগে, পাইকারি দিয়ে লাগে। তাতে মনে করো 10 কেজি তোমার বিক্রি হইলো, তো 500 করে বিক্রি করলা, তো 5-10 কে 50, মানে 5000 টাকা বিক্রি হইলো 3 জন মিলে না? 3 জন মিলে 5 কেজি বিক্রি হইলে তোমার 5 কেজি তৈরি করতে খরচ কত যায়? খরচ টোটালে 5 কেজি মানে 2-2.5 হাজার মতন জায়গা। 2000 টাকা খরচ হয়, 3000 টাকা লাভ থাকে, মানে 3 জনের রেগুলার 1000 করে থাকলে 3000 টাকা থাকে। এমনই থাকে।
তুমি জানো না যে এই মধু মানুষ খাইলে অনেক ক্ষতি হবে বা মৃত্যু ঝুঁকি থাকে? এই যে আমি মেডিসিন, সেটা- বিষাক্ত মেডিসিন দিয়ে যে তৈরি করতেছো। মানে আমি যেটা জানি যে মেডিসিনটা আমরা ব্যবহার করি এটা মানুষে খাইলে কোনো ক্ষতিও না, এটা চলকারের মাঝে ব্যবহার করে। আমরা যেটা করি এটা কোনো ক্ষতিও না। আরেকটা আছে যেটা হলো মারাত্মক ক্ষতি, এটা খাইলে মানুষের ড্যামেজ হয়, কিডনি ড্যামেজ হয়। ওইটা তো আমরা ব্যবহার করি না, আমরা ব্যবহার করি শুধু গোলগোস। নেটে চার্জ দেন এখন গোলগোসটা। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ। 8-এ পড়ো। আচ্ছা, তো এই পড়ালেখা বাদ দিয়ে এখন এই কাজে আসলা কেন? এমনি ঘুরতে আইছিলাম, ঘুরতে আইয়া পরে আইছিলাম মানে কিছু এমনি দেশটা ঘুরতে, পদ্মা সেতু দেখলাম বিল্লা। পরে এই আন্দোলনের পরের থেকে আমি আর নাই ফুসছি। তোমার আব্বা কি প্রতি বছরই এসে ব্যবসা করে এই দেশে? না না, আজকে এবারের বছর ফার্স্ট আইছে। আর অন্যান্য বছর কোন দেশে ব্যবসা করে, কোন এলাকায়? অন্যান্য বছর ব্যবসা করে না, এবারে ফার্স্ট আইল। বললা দিনা তোমাদের এই ব্যবসা 8 বছর যাবত 8 বছর আগের থেকে এটা আমি জানি যে এই মধুর ব্যবসা 8 বছর আগের থেকে চালু হয়েছে এই দেশে, এটা শুনছি আমি একজন থেকে। মানে তোমার আব্বা করে এই বছরই প্রথম? হ্যাঁ, এই বছরই প্রথম। আমি তো এই তোমার আব্বা এই মধু বানানো শিখছে কোথা থেকে? মধু বানানো শিখছে আব্বুর একটা লোক ছিল, কুষ্টিয়ানে কোনো বাড়ি, হয়ে গেছে আবার বাইরে। এখন তুমি এই যে ছাত্র মানুষ, যার কারণে তোমার লাইফটা নষ্ট হয়ে যাবে পুলিশে দিলে, এই বিবেচনা করে আমরা তোমারে ছেড়ে দিলাম। কিন্তু ভবিষ্যতে এরকম এত বড় অপরাধ আর কখনো করবা না। আর এই যে মানুষ যেটা ক্ষতি হয় সেই কাজ কখনোই করবা না। ঠিক আছে স্যার। এই ব্যবসা আর কোনোদিন করবা না। ঠিক আছে। ঠিক আছে, ভালো একটা ব্যবসা করো, এতে তুমি উপরআল্লাহর কাছেও ভালো থাকবা, মানুষের বরদুয়াও পাবা না। যেটা সৎ পথে কামাই করে বাঁচার চেষ্টা করো। এখনো অল্প বয়স, পড়ালেখা করতেছো, আবারও পড়ালেখা শুরু করো, তুমি ভালো একটা লাইফ তোমার তৈরি হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। এই ব্যবসা আর করবা না স্যার, আমি এই কেসতে যাইলে তার আম হই নাই। আমি তো কয়দিন ধরে ভাবতেছি জামুকা, আমি তো যাইতাই না, শুধু আব্বার দৌড়ে। ঠিক আছে, এই ব্যবসা আর কোনোদিন তোমার যেন না দেখি।